আমরা তো মানুষের কথা দিয়ে এসেছি ক্ষমতায়। যদি আমরা সেটা ফুলফিল না করতে পারি, অবশ্যই সেটা আমাদের স্বীকার করতে হবে আমরা করতে পারিনি। পরিবর্তন যে হয়েছে, অবশ্যই হয়েছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শ্রেণীর মানুষ চেয়েছিলেন পরিবর্তন হোক। দিয়ে আছে রুটি উসকোই মিলনা চাই জিসকা ভুক। বিজেপি যে প্রসেসে কাজটা চালাচ্ছে, আলটিমেট যার আগে প্রয়োজন সেটা কিন্তু আগে দেওয়ার চেষ্টা অগ্রাধিকার পাওয়া উচিত। তারা না পেয়ে পেয়ে যাচ্ছেন আপনার যে তৃণমূলের যে সমস্ত পরিবারের বা তাদের কর্মীর যে সমস্ত মানুষজনরা। এর মেন কারণ জানেন, এখনো পর্যন্ত অফিসিয়ালি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান এখনো হয়নি অফিসিয়ালি, কারণ দলের থেকে দেশ বড়, হয়তো দেশের স্বার্থে কোনো একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। দেখুন, আমাদের যে অগ্রাধিকার বলতে আমাদের যেটা বেসিক নিডস, যেটা মানুষের বেসিক নিডসের মধ্যে তো যে পাঁচটা বিষয় পড়ে সেটা আমরা জানতাম। তার মধ্যে আপনার কর্মসংস্থান বেসিক নিডস, স্বাস্থ্যের দিকটা বেসিক নিডস, শিক্ষার ব্যবস্থা বেসিক নিডস, এবং এর পাশাপাশি ধরুন প্রকৃতির হাত থেকে সুষ্ঠুভাবে বাঁচতে গেলে যেগুলো দরকার সেগুলো কিন্তু আমাদের বেসিক নিডসের মধ্যে পড়ে। ঠিক একই রকমভাবে আমাদের যে স্বাস্থ্যের ব্যবস্থা, হসপিটালের যেভাবে কাজ হচ্ছে, যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ডাক্তার, ওষুধপত্র, অনেকটাই আপনারা খোঁজ নিলেই বুঝতে পারবেন পিংলা যে রুরাল হাসপাতাল আগে কী কন্ডিশন ছিল, এখন কী কন্ডিশন, আগে যে স্বাস্থ্য যে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো যে ছিল সেগুলোর কী কন্ডিশন আগে ছিল, এখন কী কন্ডিশন পরিষেবা পাচ্ছে। তো অতএব আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে এই কয়েক মাসের মধ্যেই। সেই সঙ্গে চলছে। আর ড্রেনেজের যে কাজগুলো, আগে ড্রেনেজ সংস্কারের যে অভাবে বন্যা হতো, জল আটকে যেত, সেই ব্যবস্থাগুলো আপনারা দেখতে পাবেন হয়তো। দুজিপুর থেকে যে জামনা যে ক্যানেল, এর পাশাপাশি আরও অনেক, আমি একটা ক্যানেলের উদাহরণ দিলাম, আরও যে সমস্ত ক্যানেলগুলো আছে সেই ক্যানেলগুলোর কাজও খুব সাকসেসফুলি শুরু হয়েছে, সুন্দর করে কাজ চলছে। বিজেপি ক্ষমতায় আসার পর মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু পিংলার মানুষ যদি বলেন পরিবর্তনের গতি এখনো আশানুরূপ নয়, তাহলে আপনি কিভাবে সেই সমালোচনার জবাব হ্যাঁ, দেবেন? দেখুন, পরিবর্তন যে হয়েছে, অবশ্যই হয়েছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শ্রেণীর মানুষ চেয়েছিলেন পরিবর্তন হোক। পরিবর্তনটা হয়েছে আশানুরূপ। ওনারা যেভাবে কাজ চেয়েছিলেন হয়তো তারা পাচ্ছেন না, হয়তো পাচ্ছে না। কেন দেখুন, একটা ব্যাপার বোঝার আছে। কীরকম ব্যাপারটা, যে যার প্রকৃত খিদে আছে, রুটি উসকোই মিলনা চাই জিসকা ভুক হ্যায়। বিজেপি যে প্রসেসে কাজটা চালাচ্ছে, আলটিমেট যার আগে প্রয়োজন সেটা কিন্তু আগে দেওয়ার চেষ্টা করছে। যেমন আপনার ধরুন, আপনার এই যে অন্নপূর্ণা ভান্ডারের যে বিষয়টা, আগে যিনারা এসটি সমাজে যে সমস্ত মায়েরা বোনেরা আছেন এবং একদম পিছিয়ে পড়া শ্রেণীর যে সমস্ত মানুষজনেরা আছেন, সরকার চেয়েছিল একদম প্রথম একটা দুটো অ্যালটমেন্টে তাদেরই 100% যাতে বেনিফিশিয়ারি করা যায়, যাতে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে, সেটাই চেয়েছিলেন। কিন্তু প্র্যাকটিক্যালি কি দেখা যাচ্ছে জানেন, যে সমস্ত মানুষের অগ্রাধিকার পাওয়া উচিত তারা না পেয়ে পেয়ে যাচ্ছেন আপনার যে তৃণমূলের যে সমস্ত পরিবারের বা তাদের কর্মীর যে সমস্ত মানুষজনরা। এর মেন কি কারণ জানেন? মেন যেটা কারণ হচ্ছে গিয়ে আমাদের যে প্রত্যেকটা দেখবেন পঞ্চায়েত দপ্তর, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সব তৃণমূলের এখনো পর্যন্ত। তো সেক্ষেত্রে যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার স্পেসটা আমাদের দরকার, সেই স্পেসটা আমরা এখনো পর্যন্ত পাইনি, বা এখনো পর্যন্ত কিন্তু রাজনীতির শিকার হয়েও যাচ্ছে, এটা বলতে গেলে অসুবিধা নেই। তো এই এই জন্যই এই হচ্ছে না। সিচুয়েশনটা মানুষকে কিভাবে বোঝাচ্ছেন আপনারা? দেখুন, এর আমাদের সমস্ত শ্রেণীর কর্মীরা ফিল্ডে অটোমেটিক্যালি নেমে গেছে। যখন এই অব্যবস্থাটা দেখেছে আমাদের কর্মীরা, না দেখার পর সঙ্গে সঙ্গে ফিল্ডে নেমে গিয়ে একদম দিন-রাত্রি এক করে কাজ করছে যাতে এই সমস্যার সমাধানটা করা যায়, এবং সুন্দর করে এই কাজটা চলছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল এই সমস্যার সমাধান হবে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে আসছে মানুষজন, এমনকি রাজ্যসভায় তৃণমূলের 3 এমপিকে জয়েন করিয়ে 2 ঘন্টার মধ্যে এমপি টিকিট দেওয়া হলো। হুম। আপনার এখানে কি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান হয়েছে? দেখুন, এখনো পর্যন্ত অফিসিয়ালি তৃণমূল থেকে বিজেপিতে যোগদান এখনো হয়নি অফিসিয়ালি, কারণ অ্যাজ পার ইনস্ট্রাকশন আমাদের যে রাজ্য সভাপতির, সেই ইনস্ট্রাকশন মেনেই আমরা এখনো পর্যন্ত কাজ করছি। 4 তারিখের পর আমরা ক্ষমতায় আসার পর স্বাভাবিকভাবেই খুব পরিমাণ জোয়ার আমাদের বিজেপিতে ঢোকার জন্য, কিন্তু দলের সিদ্ধান্ত মেনে এখন আমরা নিইনি। দল কোন সাংসদকে নিয়েছে, তাদের কি পারপাস আছে সেটা আপার নেতৃত্ব বলতে পারবেন, কারণ দলের থেকে দেশ বড়, হয়তো দেশের স্বার্থে কোনো একটা সিদ্ধান্ত নিতে হয়েছে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। যদি আগামী 1 বছরের মধ্যে পিংলার মানুষ দৃশ্যমান উন্নয়ন না দেখেন, হুম। তাহলে একজন মন্ডল সভাপতি হিসেবে আপনি কি সেই ব্যর্থতার দায় স্বীকার করবেন? দেখুন, আমরা তো মানুষের কথা দিয়ে এসেছি ক্ষমতায়। যদি আমরা সেটা ফুলফিল না করতে পারি, অবশ্যই সেটা আমাদের স্বীকার করতে হবে আমরা করতে পারিনি। তবে সর্বরকমভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি, যে কথাগুলো দিয়েছি, অবস্ট্রাকশনগুলোর কথা আমি আপনাকে আগেই বলেছি। শুধু আমরা রাজ্য সরকারটা আমরা
দখল করতে পেরেছি রাজ্য সরকারটা। এর পাশাপাশি যে তৃতীয় সরকার যেটা রয়েছে, গ্রাম পঞ্চায়েত, মানুষের উন্নয়নটা মূলত যার মাধ্যম দিয়ে হয় পঞ্চায়েত, সেটা কিন্তু এখনো পর্যন্ত দখল করতে পারেনি। অতএব সেই পঞ্চায়েত দখলটা আমাদের বিজেপির নেতৃত্ব, কার্যকর্তাদের পঞ্চায়েত হওয়া, প্রধান হওয়া, পঞ্চায়েত সমিতির মেম্বার হওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব আমরা যথাসম্ভব চেষ্টা করব পূরণ করার জন্য। ধন্যবাদ। হুম। আমি পঞ্চানন জানা, পিংলা ৩ নম্বর মণ্ডলের মণ্ডল